রিচেংপং শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে অনেক দূরে মেঘ আর পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে সকাল শুরু হয় কুয়াশার চাদরে, পাখির ডাক আর ঠান্ডা হাওয়ার স্পর্শে। সহজ জীবন, আপন মানুষ আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, সব মিলিয়ে এই গ্রাম যেন এক অন্য পৃথিবী। স্বাগতম এমন এক জায়গায় যেখানে প্রকৃতি কথা বলে আর মন খুঁজে পায় প্রশান্তি। গল্পটা শুরু হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার থেকে, আর আমাদের গন্তব্য শিলিগুড়ি। যথারীতি আমাদের বাস সঠিক সময়ে এসে উপস্থিত। আমাদের বাস এক্সপ্রেস লাইন ভলভো, আর এটি একটি ডাবল এক্সেল বাস। নর্মালি আমি দূরের যাত্রার ক্ষেত্রে ডাবল এক্সেল বাসই প্রেফার করি, কারণ এর জার্কিং অনেকটাই কম আর কমফর্ট অনেকটাই বেশি। শিলিগুড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা প্রথম গেলাম রেন্টেড বাইক নিতে। এই হচ্ছে আমাদের 3 দিনের সারথি হিমালয়ান 400। প্যাকিংও আমাদের কমপ্লিট। আজ ডে 1। আমাদের টোটাল 120 কিলোমিটার কভার করতে হবে রিচেংপং পৌঁছাতে গেলে। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা বেজে 30 মিনিট, আর আমাদের জার্নি শুরু হচ্ছে এখন। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 4 ঘন্টা, বাট আমরা মোটামুটি 6 ঘন্টা হাতে ধরে চলছি, কারণ এর মাঝে আমাদের 3-4 বার তো ব্রেক নিতেই হবে। ফার্স্ট ব্রেক আমাদের খুব তাড়াতাড়ি নিতে হবে ব্রেকফাস্টের জন্য, কারণ কাল রাত থেকে আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, তো প্রচুর খিদে পেয়েছে। দেখি কাছাকাছি কোনো রেস্টুরেন্ট বা ধাবা থাকলে সেখানেই দাঁড়িয়ে পড়ব। এখান থেকে শুরু হতে চলেছে ফরেস্ট এরিয়া। এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর এক অন্যরকম অনুভূতি। চারপাশে সবুজ গাছ, উপরে নীল আকাশ, হালকা কুয়াশা আর ঠান্ডা হিমেল বাতাস। পারফেক্ট ফর রাইডিং। মোটামুটি 15 কিলোমিটার এই ন্যাশনাল ফরেস্ট পার করার পর আমাদের সঙ্গী হতে চলেছে তিস্তা নদী, যে আমাদের বাইকের সাথেই চলবে এবং আমাদের সঙ্গ দেবে। অনেক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি আমরা এই জার্নিতে। তো লেটস গো। মোটামুটি 20 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করা হয়ে গেছে। তো এখানে কিছু আমরা ধাবা ও রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। তো এটাই বেস্ট জায়গা এবং সঠিক সময় মনে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের গন্তব্য রিচিংপং এখান থেকে এখনো 100 কিলোমিটার। ম্যাপে সময় যা দেখাচ্ছে, এখনো 3 থেকে 3.5 ঘন্টা তো আমাদের লেগেই যাবে। আমাদের বাইক ঠিকঠাক জায়গায় পার্কিং হয়ে গেছে, বাট আজকের ওয়েদারটা বেশ সুন্দর, বেশ মনোরম, কোল্ড অ্যান্ড শাইন। তো এখানে আমরা জিতু ভাইয়া ফ্যামিলি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো বলে ঠিক করেছি। আবার আমাদের চলে এসেছে গরম গরম লুচি, আলুর তরকারি, আচার আর পেঁয়াজ। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। চালু করে দিয়েছে আমাদের বাইক। এখন আমরা বেশ এনার্জেটিক আর এক্সাইটেড ফিল করছি। এখন থেকে তিস্তা নদী আমাদের পাশ দিয়েই বয়ে চলবে। এখন শীতকাল, তো তিস্তা নদী বেশ শান্ত, আর এখানকার জলের রং এখন নীল, দেখতে অপূর্ব লাগছে। এখন আমরা মা সেবকেশ্বরী কালী মন্দিরে। এখানে মায়ের দর্শন করি আবার রওনা দেব। এখানে মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করার পারমিশন নেই। আমাদের সামনের এই দৃশ্য দেখে মনে হচ্ছে পাহাড়ের কোলে সবুজের গভীর আলি। ঢেউ খেলানো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলছে তিস্তা নদী। তার স্রোতের শব্দ চারিদিকে ভরে উঠছে শান্ত সুরে। আকাশ জুড়ে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন পাহাড়ের মাথায় নরম তুলোর আসন। শীতল বাতাস বয়ে চলছে চারিদিকে। এই বাতাসে মনটা হালকা হয়ে যায়। প্রকৃতির এই সৌন্দর্য যেন চোখের সামনে এক জীবন্ত স্বপ্ন। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছি বুঝতেই পারি। তো এখন আমরা একটা তিস্তার সুন্দর চর দেখতে পেয়েছি, তো ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। জায়গাটা এত সুন্দর যে সামনে থেকে অনুভব না করে কি করে যাই। দুপাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে নীল তিস্তা।
আর আকাশে এক সাদা তুলোর মতো মেঘ পাহাড়ের কোণ থেকে উঁকি মারছে। চারিদিকে সূর্যের কিরণ ঝকঝক করছে। আমরা এখানে ব্রেক নেবো ভেবেছিলাম 15 থেকে 20 মিনিট, কিন্তু কখন যে সময় মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি পার করে ফেলেছি বুঝতেই পারিনি। এত সুন্দর জায়গাটা ছেড়ে যাবার মনই যাচ্ছে না। 45 থেকে 50 মিনিট অতিক্রম করার পর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রেড কার্পেট বিছিয়ে রেখেছে আমাদের জন্য, যেন বলতে চাইছে ওয়েলকাম টু সিকিম। এখন আমরা যেটা পেরোচ্ছি সেটা হচ্ছে আক্কার ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমাদের ডান দিকে যেতে হবে ওয়েস্ট সিকিম যেতে গেলে। এসে পৌঁছেছি, তার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। মেঘ আর সূর্যের এক লুকোচুরি খেলা, যেটা পাহাড়ের বুকে ফুটে উঠছে। কোথাও রোদ, কোথাও ছাওয়া, আর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। আসলে আমরা পূর্বে যে তিস্তা নদী পার করে এসেছিলাম, সেই তিস্তা নদী সিকিমের রঙ্গিত নামে পরিচিত। পুজো দেখতে দেখতে আমাদের চোখে পড়লো সিকিমের এক খুদে সদস্যের সাথে। সে তার মায়ের কোলে বসে আমাদের হাই করছিল, আমাদের দেখে সে হাসছিল। আর হাসিটা এতটাই মিষ্টি আর নিষ্পাপ, দেখেই যেন মন ভালো লাগে। এদিকে নিস্তব্ধতার মধ্যে মাঝে মাঝে ভেসে আসছে হাওয়ার শোঁ শোঁ শব্দ। জায়গাটা এতটাই সুন্দর, যেন মনে হচ্ছে যে এখানেই পুরো দিনটা কাটিয়ে দিই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেল। রিচেনপং এ আমরা জোস্টেল বুক করেছি। অনলাইনেই বুক করেছিলাম, যেটা রিচেনপং এর একদম এক প্রান্তে। রাস্তাটা বেশ খারাপ বাইকের জন্য। আমাদের পরিকল্পনা অনুযায়ী রিচেনপং পৌঁছাতে আমাদের অনেকটাই বেশি সময় লেগে গেল। রিচেনপং আমরা মোটামুটি 1টার থেকে 2টো নাগাদের মধ্যে পৌঁছে যাব, বাট এখন সময় বাজছে 3:45। তো আমাদের সময় অনেকটাই বেশি লেগে গেল। আমরা প্রথমেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো আমাদের খাবার চলে এসেছে চিজ চিকেন স্যান্ডউইচ আর হোয়াইট সস চিকেন পাস্তা। এখানকার ডেকোরেশনটা বেশ অ্যাস্থেটিক। রিচেনপং এর পাহাড়ি নীরবতার মাঝে অবস্থিত জোস্টেল যেন এক টুকরো স্বপ্নের ঠিকানা। এখানে পৌঁছে যে জিনিসটা আমরা প্রথম অনুভব করলাম সেটা হলো অসাধারণ শান্তি। চারিদিকে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে মনটা মুহূর্তে যেন প্রশান্ত হয়ে গেল। চারপাশে রং বেরঙের ফুল, সূর্যের আলো তার উপর পড়ে আরো সুন্দর করে তুলেছে। আর রয়েছে এখানের পোষ্য বেড়াল আর কুকুর। এরা তো বাইরে বেরোলেই এক মুহূর্তের জন্য আমাদের সঙ্গ ছাড়েনি। এদের সাথে সময় কাটালে মনে হচ্ছে যেন এই জায়গাটা আমাদের নিজেদের বাড়ি। জায়গাটা
জায়গাটা যে কি অসাধারণ, এখানে না এলে সেটা অনুভব করা যাবে না। মেঘ যেন পাহাড়ের সাথে কথা বলছে আর আকাশে রং বেরঙের খেলা দেখাচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানকার সূর্যোদয়। এখানকার সকালে সূর্যোদয় আমরা দেখলাম। আকাশে প্রথমে সকালে মেঘ ছিল, আকাশ জুড়েই মেঘ ছিল, বাট পাহাড়ের কোণ থেকে সূর্য উঠলো। তারপরের যে দৃশ্যটা সেটা অন্যরকম দৃশ্য। সেটা হচ্ছে নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে মেঘের একটা চাদর। সূর্য উপরে আকাশে, নিচ থেকে মেঘ আস্তে 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 পাহাড়ের উপরে উঠছে ও পাহাড়কে ঢেকে ফেলছে। জাস্ট অসাধারণ। আজ হচ্ছে 22শে নভেম্বর 2025। সুন্দর একটা ওয়েদার, আর আমরা বেরিয়ে পড়েছি এই পাহাড়ি গ্রামটিকে এক্সপ্লোর করতে। নীল আকাশে সাদা মেঘের খেলা আর চারিদিকে সবুজ পাহাড়, আর তার সাথে মাঝে মাঝে রাস্তার ধারে রয়েছে চেরি ফ্লাওয়ার, যার গোলাপি ফুলের রং আরো অ্যাট্রাকটিভ করে তুলছে জায়গাটি। এখন আমরা রয়েছি রিচেং চুলিং মনেস্ট্রিতে বা গুরুগুম্পা। এই মনেস্ট্রিটা 1996 সালে গুরুং বৌদ্ধ সমিতি প্রতিষ্ঠা করে। বেশ সুন্দর পাহাড়ের বুকে এই মনেস্ট্রিটা। জায়গার চারিদিকের দৃশ্য এতটাই সুন্দর, চারধারে পাহাড়, আকাশে নীল মেঘ, মেঘের খেলা, সাদা মেঘের খেলা, আর তার মাঝে রয়েছে এই মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখতে পাওয়া যায়। বাট আগের দিন রাত্রে আমাদের মেঘলা ওয়েদার ছিল বলে আমরা দেখতে পাইনি সেরকম। বাট আজ সকালে ওয়েদারটা খুবই সুন্দর, একদম শাইনি ওয়েদার। এখন আমরা রিচেংপং ডাক বাংলো কটেজে। এই ডাক বাংলোটি মূলত ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। সেই সময় পাহাড়ি অঞ্চলে ভ্রমণ বা প্রশাসনিক কাজে আসা ব্রিটিশ অফিসার, সরকারি কর্মচারীদের বিশ্রামের জন্য এই ধরনের ডাক বাংলো তৈরি করা হতো। এটি পাহাড়ের উঁচু জায়গায় অবস্থিত এবং এখান থেকে চারপাশের বিস্তীর্ণ পাহাড় অঞ্চল খুব সুন্দরভাবে দেখা যেত। জায়গাটা বেশ সুন্দর আর নিস্তব্ধ, চারিদিকে পাইন গাছ আর রং বেরঙের ফুলের সমাহার। এখন আমরা রিচেংপং মনেস্ট্রিতে। এটি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। এই মনেস্ট্রিটা শুধু ধর্মীয় স্থান নয়, বরং এটি ঐতিহাস, সংস্কৃতি এবং বৌদ্ধ দর্শনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধারণা করা হয় এই মনেস্ট্রিটা ইতিহাসের কয়েক শতাব্দী পুরনো। সিকিমের বৌদ্ধ ইতিহাসের অংশ হিসেবে এটি নির্মিত করা হয়েছিল, স্থানীয় মানুষের আধ্যাত্মিক সাধনা ও প্রার্থনার জন্য। এখানকার ভিক্ষুরা প্রতিদিন প্রার্থনা, ধ্যান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ দর্শনের চর্চা করে চলেছেন এই মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিতে আমরা বেশ অনেকক্ষণই সময় কাটালাম, মানে মনটা পুরো শান্ত হয়ে গেল। এখানে মনেস্ট্রির সামনে বেশ কিছুক্ষণ ধ্যানে বসেছিলাম। তারপরে এখানকার চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর, আকাশে ঘন কালো করে মেঘ এসছে, তার সাথে সূর্য এক প্রান্ত থেকে উঁকি দিচ্ছে, আর এখানকার কুকুর, তাদের সাথে বেশ কিছুক্ষণ খেললাম। একটা ফাঁকা মাঠ রয়েছে সামনে, যেখানে বসে থাকলে মন একদম ভালো হয়ে যায়, একদম শান্ত নিরিবিলি জায়গা। আর তার এক সাইডে রয়েছে পাইন গাছ। এখানকার বৌদ্ধ ভিক্ষুক যারা রয়েছে তাদের সাথেও বেশ কিছুক্ষণ কথা বললাম। কথা বলে খুবই ভালো লাগলো। তো এই জায়গাটা আমার রিচেংপং সব থেকে বেস্ট জায়গা লাগলো। যদি আপনারা কোনোদিন আসেন তো এখানে অবশ্যই আসবেন, খুবই সুন্দর জায়গা।